আপনার আসসুন্নাহ ফাউন্ডেশন তো মূলত শিক্ষামূলক, সেবামূলক এবং ইসলামের দাওয়াতের কাজে অর্থাৎ প্রচারের কাজে নিয়োজিত। এই যে বন্যার্ত মানুষগুলো আজকে বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের আরেকটা দুর্যোগ সামনে আসবে, তাদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে 100 কোটি প্লাস ডোনেশন এসেছে সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না। যদি আমরা আগামী মঙ্গলবার রাত 12টায় ক্লোজ করে দিব, এরপর আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন। তো আমরা এই টাকাটার মধ্যে 30 কোটি টাকা অলমোস্ট আমাদের খরচ হয়ে গেছে। এই 30 কোটি টাকার মধ্যে আমাদের 4300 প্লাস মেট্রিক টন ইতোমধ্যে আমরা ত্রাণ সামগ্রী কিনেছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে কিছু তো শুকনা খাবার ছিল 20,000 পরিবারের জন্য, আর 1 লক্ষ পরিবারের জন্য 10 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, এভাবে 17 কেজির একটা প্যাকেজ মিলিয়ে আমরা 1 লক্ষ পরিবারকে দিচ্ছি, যেটার শেষের দিকে এখন। আগামী বুধবার থেকে আমরা যেটি শুরু করতে যাব সেটা হলো, পানি শুকিয়ে গেছে, ঘরবাড়িতে মানুষ ফিরে এসছে, কিন্তু ঘরবাড়িতে তার খাবার নেই, সব খাবার নষ্ট হয়ে গেছে। এখন উপার্জনের পথ অনেকের বন্ধ হয়ে গেছে। তারা যাতে অন্তত 10-15 দিন সার্ভাইভ করতে পারেন, সেজন্য আমরা 25 কেজি করে চাল 1 লক্ষ পরিবারকে দেব। এটার জন্য 2500 মেট্রিক টন চাল আমরা কিনেছি। এই 2500 মেট্রিক টন চাল আমরা 1 লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে 25 কেজি করে দেব, যাতে করে তারা সার্ভাইভ করে উঠতে পারেন। এবং এর মধ্যেই, অর্থাৎ এই চাল বিতরণের কার্যক্রমের ভেতরেই আমাদের আরেকটা কার্যক্রম শুরু হয়ে যাবে, ইতিমধ্যে বরং শুরু হয়ে গেছে, সেটি হলো পুনর্বাসন কার্যক্রম। আমাদের খাদ্য কেনার কাজে ইতিমধ্যে যে 30 কোটি টাকা ব্যয় হয়েছে, এর বাইরে আমরা কৃষি এবং ব্যবসার জন্য 30 কোটি টাকা বাজেট রেখেছি। অর্থাৎ যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নগদ টাকা দিয়ে সার্ভাইভ করার জন্য সহযোগিতা করা, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছোটো ছোটো ব্যবসা করছেন, সেগুলো শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা পুঁজি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটার জন্য 30 কোটি টাকা আমাদের বাজেট। আর গৃহ নির্মাণের জন্য 30 কোটি টাকা বাজেট। সেখানে যারা একেবারে গৃহহীন হয়ে গেছেন বা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা কয়েকটা স্তরে ভাগ করে আমরা তার ক্যাটাগরি ঠিক করবো যে কতটুকু ক্ষতি হয়েছে, সেই অনুযায়ী তাদেরকে আমরা ফান্ড দেবো ইনশাআল্লাহ। আবার সেই সাথে শিক্ষা খাতে আমরা 20 কোটি টাকা খরচ করবো প্ল্যান করেছি, কারণ আমাদের শিক্ষার্থীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা খাতে তারা অনেকে সহযোগিতা তাদের প্রয়োজন, তাদেরকে অগ্রসর করে নেওয়ার জন্য এখানে 20 কোটি টাকা খরচ করার প্ল্যান। তাহলে খাদ্যের জন্য 30, কৃষি এবং ব্যবসার জন্য 30, গৃহ নির্মাণের জন্য 30 এবং শিক্ষার জন্য 20। এটা হলো আমাদের আপাতত বাজেট। এর বাইরে যদি আরও টাকা আসে আমাদের কাছে, তাহলে পরবর্তীতে কখনো বন্যা হলে যাতে আমরা সার্ভাইভ করতে পারি, আমরা নতুন কিছু অভিনব কিছু কাজ করতে চাই। যেমন আমরা কিছু প্লাস্টিকের খাট বানাবার চেষ্টা করছি, বিভিন্ন প্লাস্টিক কোম্পানির সাথে আমরা আলাপ করছি, এবং বাংলাদেশ নেভির বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত ব্যক্তিদের সাথে আমরা আলোচনা শুরু করেছি। এমন কিছু বক্স খাট তৈরি করতে চাই যে বন্যাপ্রবণ এলাকাগুলোতে মানুষ এটাকে খাট হিসাবে ইউজ করবে, এটার উপর অংশ থেকে বক্স রেখে সেখানে জরুরি কাগজপত্র রাখতে পারবে, এবং বন্যার পানিতে জাস্ট একটা লাঠি দিয়ে বৈঠা বানিয়ে এটা দিয়ে তিনি বাইরেও চলে যেতে পারবেন, অর্থাৎ এটা অনেকটা নৌকার কাজও দিবে। তো এইরকম একটা জিনিস আমরা বানাবার চিন্তা ভাবনা করছি, পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। চূড়ান্তভাবে যদি এটা আমরা সার্বিকভাবে দেখি যে হ্যাঁ এটা উপকারী হবে, তো আমরা এর হয়তো কিছু করবো পরীক্ষামূলকভাবে। এর বাইরে বন্যা মোকাবিলার জন্য আমাদের মাননীয় চিফ উপদেষ্টা মহোদয় শুরুতেই বলেছেন যে বন্যা আসলে আমরা ত্রাণ দেব। এর বাইরে এর পাশাপাশি বন্যার প্রকোপ যেন কমে আসে, ক্ষতি যেন কমে আসে, তার জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। একটা কাজ যদি এটা গভর্নমেন্টকে করতে হবে, আমরা হয়তো গভর্নমেন্টের সাথে আলাপ করে দেখব, যদি তারা আন্তরিক হয় আমরা হয়তো সহায়তা করতে পারি। সেটা হলো, আপনি জানেন লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই এলাকা যেটা এখন বন্যা কবলিত, এখানে মেইন রোড মহাসড়কের পাশে বিরাট বড় খাল চলে আসছে। এই খাল গত 30-40 বছর পর্যন্ত কেউ এটাতে হাত দেয়নি, অর্থাৎ এটা নাব্যতা হারিয়ে ফেলেছে, মাটি জমে গেছে। এখন যে পানিগুলো বসে আছে, এগুলো যাওয়ার জায়গা নেই। এই খাল যদি পরিচ্ছন্ন করার বা এটাকে ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়, যারা অবৈধ দখল করে রেখেছে সেগুলো যদি দখলমুক্ত করা যায়, তাহলে কিন্তু এই বন্যার পানি খুব দ্রুত নেমে যাবে এবং মানুষের কষ্ট এত বেশি হবে না। তো আমাদের তহবিল যদি আসে, তহবিল আসা সাপেক্ষে আমরা পরবর্তীতে বন্যার প্রকোপ যেন কমে আসে, তার জন্য কিছু কাজ করব।